বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাও রাশিমালা শোভিত আকাশে, চিন্তা করো প্রতিশ্রুত কর্মফল দিবসে তোমার অবস্থান নিয়ে। ভাবো তাকে নিয়ে যিনি সবকিছুর সাক্ষ্যদাতা এবং সকল সাক্ষ্যের উৎস। বিশ্বাসীদের পুড়িয়ে মারার জন্য যারা অগ্নিকুণ্ড তৈরি করে, তারা আসলে নিজেরাই নিজেদের আগুনে পুড়ে মারে। প্রজ্বলিত কুণ্ডের কাছে বসে সত্য স্বীকারকারীরা সচেতনভাবেই বিশ্বাসীদের উপর নির্যাতন উপভোগ করে। বিশ্বাসীদেরকে নির্যাতন করার একটিমাত্র কারণ হচ্ছে বিশ্বাসীরা বিশ্বাস করে আল্লাহকে, যিনি সকল প্রশংসার মালিক, মহাপরাক্রমশালী। মহাকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব শুধুই তার, আর আল্লাহ সবকিছুই দেখছেন। আর যারা বিশ্বাসী নরনারীর উপর জুলুম নির্যাতন করার পর অনুশোচনা বা তওবা করেনি, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আযাব, অব্রবেদী দহন যন্ত্রণা। আর যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। আর আসল সাফল্য তো এটাই, নিঃসন্দেহে তোমার প্রতিপালকের সামনে জবাবদিহিতার প্রক্রিয়া একেবারেই নিশ্ছিদ্র। মনে রেখো, তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই তাকে পুনরুজ্জীবিত করবেন। তিনি পরম ক্ষমাশীল, প্রেমময়। তিনি আরশের অধিপতি, মহামহান। তিনি নিজ ইচ্ছা অনুসারে সবকিছু করেন। তুমি কি ফেরাউন ও সামুদদের সেনাদলের পরিণতির খবর জানো না? এরপরও সত্য স্বীকারকারীরা ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত, অথচ আল্লাহর ক্ষমতার বেষ্টনীর মধ্যেই ওরা রয়েছে। ওরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলেও মহিমান্বিত কোরআন লিপিবদ্ধ আছে সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে। আসসালামু আলাইকুম।